এটা হচ্ছে আমাদের টপিক, অ্যাপ্লাই ইন্টার্নশিপ জব অন বিহাফ অফ ইউএসএ স্টুডেন্টস। মানে ইউএসএ স্টুডেন্টদের পক্ষ থেকে আপনি ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন। তো এটা হচ্ছে আপনার বেনিফিট, আপনি রেমিটেন্স যুক্ত হবেন। অনেকে কাজ করতেছে কিন্তু টাকা আইসা ঢুকে নাই। তো এটা তো কাজ যেদিন থেকে শুরু করবে এদিন থেকে টাকা আসে ঢুকা শুরু হবে, আর এক্সট্রা ইনকাম করতে পারবেন চাকরির পাশাপাশি। তারাও তো চাকরি কিন্তু ছেড়ে দিবেন না। যখন আপনার আর্নিংটা যখন একবারে একটা ইয়ার পর্যায়ে চলে যায় তখন আপনি চাকরি ছাড়বেন, ঠিক আছে? যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু পার্ট টাইম এই জবটা করিয়া সে তার লেখাপড়া খরচ সে নিজে সে বহন করতে পারবে। আর হচ্ছে যে ফরেন যে কালচারটা আছে এটার সাথে তারা পরিচিত হইতে পারবে। তো ইন্টার্নশিপ বিষয়টা কি? ইন্টার্নশিপ হচ্ছে is a way to learn and work in a specific field or industry for a short time. আর শর্ট টাইমের জন্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি করে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায়, সেখানে সে কাজও করে এবং শিখেও। তো ইউএসএতে এই কাজটা করার কারণ হচ্ছে তারা কিন্তু ওইখানে টাকা পায়, ঘন্টায় $20, ঘন্টায় $25, ঘন্টায় $30, ঘন্টায় $15। হ্যাঁ, এক এক রকম কিন্তু এখানে ইয়ে আছে, ওই রেট আছে। আর আমরা কি করব, তাদের পক্ষ থেকে আমরা আবেদন করে দিব। তো এটা পেমেন্ট মেথড, বাংলাদেশি যারা আছে তারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য পাবে $4 করে। আর হচ্ছে যে মিনিমাম 200 টাকা যখন হয়ে যাবে তখন সে বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে সে টাকা পাবে। আর হচ্ছে প্রথম পেমেন্টটা পাবে 1 মাসের মধ্যে, অর্থাৎ 1 মাস পূর্ণ হইলে সে পাবে। আর পরবর্তীতে প্রতি 15 দিন অন্তর অন্তর টাকা দেবে। আর ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে যারা আছে তারা কি করবে, তারা $5 করে পাবে প্রতি 100 অ্যাপ্লিকেশনের জন্য। আর তারা পেমেন্টটা টাকা করে পাবো। আমরা কিন্তু, আপনারা কিন্তু এটা মনে করেন না যে আপনাদেরকে আমি আপনার প্রতিটাই অ্যাপ্লাই $4, ঠিক আছে? 100 অ্যাপ্লাই আপনার হচ্ছে $400। আর অন্যান্য দেশ যারা আছে তারা কিন্তু $5 করে পাচ্ছে। আপনার বাংলাদেশি টাকা মূল্যবান হয় সেটা হবে অথবা 500 সামথিং। কিন্তু এটা ভাববেন না যে আপনারা লস খায় যাচ্ছেন। কারণ হচ্ছে ওদেরকে আমি টাকা দিয়ে দিব ডাইরেক্ট পেপলে, অথবা দিয়ে দিব আপনার পায়োনিয়ারে। পেপল অথবা পায়োনিয়ারে যখন আমি টাকা দিব তখন তাকে অনেক টাকা কাটতে রাখবে, সে দেখাচ্ছে যে ইয়াবারে সে $4 কম পাবে তার অ্যাকাউন্টে যখন যাবে। আর আপনাদের এটা সুবিধা হচ্ছে সমস্ত যা কিছু আছে সব সিস্টেম করে আমি এনে দিচ্ছি, এটা শুধুমাত্র আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে একবার সেম $4 করে। আর এই $4 কিন্তু $4 থাকবে না, $4 আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আর হচ্ছে যে বিদেশি যারা আছে তারা মিনিমাম উইথড্র হচ্ছে $5। $5 হলে তারা উইথড্র করতে পারবে। আর বাংলাদেশিরা $200 বাংলাদেশের দৈনিক কতটা করে অ্যাপ্লিকেশন করতে হবে? এটা হচ্ছে কয়টা করে অ্যাপ্লিকেশন করতে হবে? অ্যাপ্লিকেশন তো 1 লক্ষ অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কাজ আসতেছে, ঠিক আছে? আমি 1 লক্ষ অ্যাপ্লাইয়ের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি যে আমাকে 1 লক্ষ কাজ দেয়। ও 1 লক্ষ কাজে অ্যাপ্লিকেশনে $4 করে দেওয়া হবে। বায়ার আমাকে 1 লক্ষ কাজ দিচ্ছে, আর প্রতিটা কাজের জন্য আপনাদেরকে আমি কত করে দিচ্ছি? $4 করে দিচ্ছি। আর হচ্ছে এই $4 তো $4 নয়, এই $4 তো বাড়বে আপনার। আপনি যখন কয়েকদিন কাজ করবেন, কয়েকদিন কাজ করার সাথে সাথে দেখবেন যে আপনার দক্ষতা বাইরে যাবে। তখন আপনি দেখা যায় এখন যদি 8 ঘন্টায় কাজ করে যদি আপনি 100টা অ্যাপ্লাই করতে পারেন, তখন কি 8 ঘন্টা কাজ করে আপনি 200টা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো আপনার পারফরমেন্সের ভিত্তি করে এটাতে গেল তো রেট বাড়াচ্ছি না, এমনিতেই আপনি তখন 200 করতে হবে, 4 দোকানে 800 হয়ে গেল। যখন আমি রেট বাড়াবো, রেটটা যখন বাড়াবো এটাকে তো প্রতিটা পিসের উপরে আমি রেট বাড়াবো। আমি যদি $1 বাড়াই তাহলে আপনি যে 100 কাজ করেন এখানে $100 আপনার বাইরে গেল দিন। যদি আমি এখানে $2 বাড়াই তাহলে আপনার $200 দিন বাইরে গেল প্রতি 100 জন্য। তো আমরা এটা বাড়ানোর জন্য স্কোপ আছে। কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট করে ফেলেছি, যে ওই যে ওয়েবসাইটের মধ্যে ইউএসএ স্টুডেন্টগুলোকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি মানে আমরা পার অ্যাপ্লিকেশনে $4 করে পাবো, তাহলে আমাদেরকে ডেইলি কত, মানে ডেইলি কতটা করে অ্যাপ্লিকেশন করতে হবে?
ডেইলি যদি আপনি যদি 500 অ্যাপ্লিকেশন করেন তাহলে 4-500 কত হলো 2000, আপনার 2000 টাকা পাবেন। এখন আপনি 2000 কয়টা করবেন, এটা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। আমি আপনাকে প্রেশার দিতে পারবো না যে আপনি 100টা করেন, আপনি 500টা করেন। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের কাজের চাপ, ম্যান পাওয়ার যেহেতু কম, হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো এটাই যে আপনারা যে যতটুকু সময় পাচ্ছেন সেই সময়ের মধ্যে অন্ততপক্ষে যতটুকু ফ্রি সময় পান, ফ্রি সময় পাইলেই আপনারা এটার মধ্যে একটু সময় দেন। কারণ হচ্ছে এই কাজটাকে যখন আমরা ফুললি এস্টাবলিশ করে বলবো, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আপনাদের আপনাদের অনলাইনের কাজের কোনো অভাব হবে না। এই কাজ আমি যে কাজটা আমি সারা জীবন করতে পারবো, বছরে 8 মাস করতে পারবো, আমি সেই কাজটা কেন আমি ছেড়ে দিব? এটা তো দেশের মধ্যে একটা রেমিটেন্স আসলো। আর হচ্ছে যে আপনার নিজের অবস্থানটা সুদৃঢ় হচ্ছে আস্তে আস্তে। তো এই কাজটা করতে পারবেন। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য প্রজেক্ট? 8 মান্থ পার ইয়ার। প্রতি বছরের মধ্যে 8 মাস আপনি এই কাজ করবেন, আর হচ্ছে লাইফ লং কাজ করবেন। আমাদের কি কাজটা শিখিয়ে দেওয়া হবে যে কোথা থেকে আমরা লিড 100 কালেকশন করবো এবং কোথায় অ্যাপ্লিকেশন করবো? 14 গোষ্ঠী আমি এখানে যা আছে সব কিছু শিখাই দেবো। এবং শুধু তাই নয়, শেখানোর পরেও আমাদের সাপোর্ট সেন্টার আপনি প্রশ্ন করলে আপনি আনসার পাওয়া যাবেন। আর হচ্ছে যে আপনার যখন অফ পিক সিজন থাকবে, যখন কাজ থাকবে না, তখন আপনি কি করবেন? তখন আমি আপনাকে অন্য কাজ দিব। ঠিক আছে না? বছরে যে 4 মাস এই কাজ থাকবে না, তখন আপনাকে অন্য কাজ দিব। অর্থাৎ একজন লোককে তার মধ্যে সে যদি ইয়ার ফ্রিল্যান্সার প্রফেশনাল হতে চায়, তাহলে তাকে এই জাতীয় সমস্ত সাপোর্ট আমরা যা দিব। ঠিক আছে? তবে আমাদের হাতে কাজ কিন্তু থাকবেই একটার পর একটা। যেমন এখনো কিন্তু আমাদের এক্সট্রা কাজ আছে, কিন্তু এক্সট্রা কাজ যেগুলো লোন আপনারা তাই নগদ টাকা যেহেতু এটা কম। আর যখন দীর্ঘমেয়াদী অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরে টাকা যেটা পাওয়া যায়, কিন্তু এটাতে বেশি পাওয়া যায়, কিন্তু আপনারা এটাতে যেতে চান না। এই জন্য আমরা নিয়ে আসলাম ডেলি। আপনারা নগদ নারায়ণ পছন্দ করেন। আচ্ছা, এখন ইন্টার্নশিপ জবের এই প্রসিডিউরটা কি? আমাদের একটা প্রসিডিউর আছে। প্রসিডিউর হচ্ছে আপনি স্টুডেন্টদের আমি ডাটা দিব, আমি আজকেই ডাটা দিব, এটার উপরে আপনি স্টাডি করবেন। ঠিক আছে? আর হচ্ছে যে তারপরে যখন বুঝেন না তখন আপনি লাইভ ক্লাসে জয়েন করবেন। আর হচ্ছে যে আপনি একটা করে ডেমো তো এখনই অ্যাপ্লাই করবেন। ডেমো অ্যাপ্লাই করার পরে আপনাকে আমরা কি করব, যে কোনো সমস্যা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেনই। আর হচ্ছে যে আপনার একটা এক্সামিনেশন আমরা নিই। এক্সামিনেশনটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা একবারে সহজ একটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি একজন স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে যা যা লাগে আমি আপনাকে এই জাতীয় প্রশ্নগুলাই করব। ঠিক আছে? এরপর স্যার, থেকেই আমি নয়েজ আপনাকে আসতেছে স্যার, অনেক নয়েজ আসতেছে স্যার, কথা বুঝতেছি না। নয়েজ আসতেছে। জি স্যার। নিয়ামুল ভাই, আপনি আসবেন আর ফাঁকে শিখার আপনি পাশাপাশি একটা ইনকামও দরকার আছে। ইনকাম দরকার আছে। আর যদি যে আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং সেকশনে আইসা আপনি একবার ফুললি ভালো করে শিক্ষা পরে তো কাজ করবেন, আপনি কাজই পাবেন না ফ্রিল্যান্সিং সেকশনে আইসা। হ্যাঁ, সেই জন্য আপনি যে হাতের কাছে যা আছে আপনি সেটাকে আপনি দাঁড়ান। আর এই সামনের দিকে আপনি আগাইতে থাকেন, শিখতে থাকেন। কিন্তু আপনি যদি অবহেলা করেন, বাইরের কাজ মানে এমন না যে একবারে সহজ একটা কাজ দিতেছে, একবারে ডাল দেয়া আলু ভর্তা দেয়া আর হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য যেমন একটা ইজি একটা বিষয়, এরকম ইজি কাজ আপনি কোথাও পাবেন না। প্রত্যেকটা কাজের মধ্যে আপনাকে এখানে মাথাটা আপনার খাটাইতে হবে। আপনি যে একটা মেধাবী লোক, সেটা আপনি আপনার কাজের মাধ্যমে প্রমাণ করে দিবেন। আর আমি চাই যে আমার যে লোকগুলা এরা যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটার জন্য বিশ্বব্যাপী সমাদৃত হয়। হ্যাঁ, আমাদের যাতে গুডউইল বাড়ে। হ্যাঁ, সেই জন্য আমি কিন্তু সবসময় ইন্টারমিডিয়েট পাশের নিচে কোনো লুককে আমি এখানে এই কাজটাতে নিচ্ছি না। কারণ এই কাজটা কিন্তু একটা ইয়ার কাজ। এটা রীতিমতো আপনি একটা স্টুডেন্টের পক্ষ থেকে আপনি চাকরি লেগে অ্যাপ্লাই করতেছেন, তার মানে কি তাকে কত সুন্দর করে আপনার প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আসেন, তারপরে আসেন কন্ট্রাক্ট আপনি সব পায়ে গেলেন। আর আমাদের পিনাকে দিতে লেট করে আসছে, সমস্যা নাই, আমি আপনাকে এই ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব স্টুডেন্টদের ডাটা নিয়ে। স্টুডেন্টের যে ডাটাগুলো আপনাকে দিচ্ছে, হ্যাঁ, একটা স্টুডেন্টের কী কী ডাটা আপনাকে দেয় সেটা দেখি। আপনি ডাইরেক্ট ওখানে কাজ পাওয়া যাবেন, আমি আপনাদেরকে কিছু বলতে যাবো না। ঠিক আছে না? আর হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন এই কাজগুলো কিন্তু এত চেক হবে না। আপনারা যা করবেন ওইটাই ডাইরেক্ট নিয়ে ওই সফটওয়্যার ইনপুট দিয়ে দিবেন। বুঝতেছি না। আচ্ছা, এই যে দেখেন, একটা স্টুডেন্টের আমরা 3টা ফাইল দিব। একটা হচ্ছে তার বেসিক কিছু ডাটা থাকবে, আরেকটা হচ্ছে তার রিজিউমটা থাকবে,
আরেকটা ফাইল হচ্ছে তার যে ডকুমেন্টগুলো আছে, যেমন তার সার্টিফিকেট, তার অভিজ্ঞতা, এগুলো মিললে একটা ফাইল। 3টা ফাইল তুলে দেওয়া হবে। সব স্টুডেন্ট যে 3টা ফাইল দিবে এমন কোনো কথা নাই, তবে 2টা ফাইল আপনি অবশ্যই পাবেন। একটা হচ্ছে আপনার এখানে ওয়ার্ডে একটা ফাইল পাবেন, আরেকটা হচ্ছে আপনার ওই যে রিজিউমের একটা ফাইল পিডিএফ আকারে পাবেন। আচ্ছা, আর হচ্ছে যে এইখানে যে তথ্যগুলো থাকে, এই যে দেখেন একজন স্টুডেন্ট লেগে যখন আমি আবেদন করতে যাব তখন তার নাম থাকবে, তার ইমেল অ্যাড্রেস থাকবে, তারপরে আছেন কিসের উপরে ভিত্তি করে এখানে কিন্তু কিছু প্রশ্ন করে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি যদি আমি জানি না যাই, তাহলে অ্যাপ্লিকেশন করার সময় আমি কোনো সমস্যায় পড়বো না। একবার একটা স্টুডেন্টের কিন্তু একটা আবেদন থাকে, কমপক্ষে 200 আবেদন থাকে। অথবা একবার যদি আমি যদি ফাইলটা পরে গিয়ে যদি কাজে নামি, তাহলে আমার কাজটা হবে একবার সহজ এবং নিখুঁত হবে। এখন আসেন, যেমন এখানে কিছু প্রশ্ন করে, ওয়ে টু আনসার কোম্পানি স্পেসিফাইজ কোয়েশ্চেন লাইক হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর আস। আপনি আমাদের জন্য কেন কাজ করতে চান, কেন আপনি আমাদের জন্য কাজ করতে চান। তো কেন কাজ করতে চাই, এখন ওই স্টুডেন্টের পক্ষ থেকে আমাকে আনসারটা লেখা খুব কষ্টসাধ্য বিষয়। সে এখানে বলে দিচ্ছে কি গেট এআই জেনারেটেড আনসার। আপনি ওই চ্যাট জিপিটি থেকে যদি বলে দেন, তার ডাটাটা দিয়ে যদি চ্যাট জিপিটিতে বলে দেন, অটোমেটিক একটা আনসার চলে আসবে। আপনি ওই আনসারটা কপি করে নেন, বসায় দিবেন। ঠিক আছে বিষয়টা? তারপর তার রিজিউমের ফাইলটা এখানে থাকবে, এখানে আপনি ডাউনলোড করে নেবেন। আমি আপনাকে যেখানে লিঙ্ক দেবো, রিজিউমের আপনি যে কাজটা শুরু করতেছেন এটার ফাইল তো এমনিতে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনাকে ডাউনলোড করে সেটা কাজ শুরু করে দিতে আমাদের কি স্টুডেন্ট এই যে সমস্ত ডাটার কথা বলতেছেন, এই যে সমস্ত ডাটা কি আমাদেরকে আপনি প্রোভাইড করবেন? আমি প্রোভাইড করব সবগুলা। ও, স্টুডেন্টের সকল তথ্যগুলো আমাদেরকে প্রোভাইড করবেন, আমরা শুধু অ্যাপ্লিকেশন করব। রাইট, এই তো। রাইট। আচ্ছা, তারপরে এখানে একটা দেখেন, পার্মানেন্ট ইউএস রেসিডেন্ট অর ইউএস সিটিজেন, ইয়েস নো। এ বলছে কি হ্যাঁ এই লোকটা ইউএস এর পার্মানেন্ট নাগরিক না। ঠিক আছে, আচ্ছা, এই লোকটা ইউএস এর পার্মানেন্ট নাগরিক না। আচ্ছা, তো এটা কি মানে প্রত্যেকটা স্টুডেন্টের বেলাতে তাই হবে? না, এক এক স্টুডেন্টের এক এক রকম থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে যে আপনি মনে রাখবেন, একটা স্টুডেন্ট মানে এরকম না যে সে শুধু ইউএস এর পার্মানেন্ট রেসিডেন্ট ইয়েস থাকবে, এরকম না। কেউটা ইয়েস, কেউটা নো। কারণ বাংলাদেশ থেকে, আদার্স কান্ট্রি থেকে, বিশ্বের সব দেশ থেকে যে স্টুডেন্টরা ইউএসএ কে পড়াশোনা করতেছে। হ্যাঁ, অর্থাৎ এক এক রকমের এক একজনের সিস্টেম হবে, হ্যাঁ এক এক রকম আর কি। অতএব কাজটা শুরু করার আগে ফাইলটা আপনি করে নেবেন। ঠিক আছে, যে ফাইলটা আমরা দিচ্ছি, কিন্তু ফাইলের মধ্যে কি কি জিনিসগুলো থাকে আমি জেনারেল বিষয়গুলো আজকে সবগুলো বলে দেই। বলে দেওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন আমরা করে দিব, আর সেই অ্যাপ্লিকেশনটা দেওয়া আপনি কি করবেন, আপনি একটা কাজ আজকে আপনি সুন্দর করে করবেন বা ডেমো করবেন। হ্যাঁ, ডেমো করবেন, মাত্র একটা ডেমো করবেন। একটা ডেমো করার পরেই দেখা যাচ্ছে একটা এক্সামিনেশন কিন্তু নিব, রীতিমতো 8টা বা 10টা প্রশ্ন করবো। আপনি এইগুলোর মানে একবারে মানে পারবেন। বুঝছি, আমরা কাজটা করার পরে সাবমিট যে করলাম, এটা আপনাকে আমরা প্রোভাইড করবো কিভাবে? আমি আপনাকে এক্সেল শিট দিব, অর্থাৎ আপনার পুরো যত প্রসিডিউর আছে, হ্যাঁ সমস্ত প্রসিডিউর আমি দেখা দিচ্ছি, কোনো একটা কিছু বাদ থাকবে না, বিন্দু পরিমাণ। ঠিক আছে, ওকে। কিন্তু আমাকে কষ্ট করে আজকাল যে সময়টা আপনার নিচ্ছেন, মিনিমাম যদি আপনার 1.5 ঘন্টা সময় লাগে, আপনার পুরো সময়টা দিতে হবে। আপনি শেষ পর্যন্ত আসুন। ওকে, আমি চেষ্টা করছি আমি দ্রুত করার জন্য। ওকে ওকে, না দ্রুত করার দরকার নাই, আপনি আর কি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝান, যাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগুক, সমস্যা নেই, সময় আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু যাই। দেখেন, সে বলছে পার্মানেন্ট ইউএস নাগরিক না, আবার এটা কিন্তু একটা ডেমো। ঠিক আছে, এটা দিচ্ছে একটা ডেমো দিচ্ছে, এটা কিন্তু অরিজিনাল স্টুডেন্ট না। ঠিক আছে, অরিজিনাল স্টুডেন্টের যেগুলা আমি এটা দেখাচ্ছি না, আমি তার ডেমোটা দিকে করবেন। ইউএস এর পার্মানেন্ট সিটিজেন না, আবার এটাও কইছে যে তার স্পন্সরশিপের দরকার নাই। স্পন্সরশিপ বিষয়টা আর একটু বলি, যে ব্যক্তি ইউএস এর পার্মানেন্ট সিটিজেন, হ্যাঁ তার তো স্পন্সরশিপ দরকার নাই। দরকার আছে কোনো? না না না। স্পন্সরশিপ বিষয়টা কি সেটা বুঝতে হবে। স্পন্সরশিপ বিষয়টা হচ্ছে এটা, আপনি দেখেন যে আপনি গেছেন ইয়াতে, হয়তো ইউএসএ তে গেছেন বা ইউকে তে গেছেন আপনি 2 বছরের লাগি। এখন যেহেতু আপনি পড়াশোনা করতেছেন, আপনার 2 বছর টাইম কিন্তু আপনার ওভার হয়ে যাচ্ছে। তো আপনার সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আপনার 2 বছর টাইম আপনার ওভার হয়ে যাচ্ছে, একটা কোম্পানি থেকে জব নিবেন, জব নিয়ে করবেন যে ভাই
আপনি আমাকে জব দিবেন ঠিকই আছে, কিন্তু আমাকে কিন্তু 6 মাস পরে আমার মেয়াদ চলে যাবে, তখন আমাকে স্পন্সরশিপ দিতে হবে। তখন ওরা কিন্তু একটা বলে যে ওরা একটা স্পন্সরশিপ দেয়, যে কারণে সে আরো দীর্ঘস্থায়ী হইতে পারে ওই দেশে। কিছুটা বুঝতে পারছি? এখন যে ব্যক্তি ইউএসএ পার্মানেন্ট নাগরিক, সে তো তার তো স্পন্সরশিপ দরকার নাই। আপনি বাংলাদেশের নাগরিক, কারণ আপনার কি এখানে বাস করার লাগে কি আপনার টাইম কি বাড়াইতে হবে? গ্যাস নোট বলেন, না, বাড়াইতে হবে না। বাড়াইতে হবে না। তো এটা হচ্ছে বেসিক নলেজ, আপনাকে বারবার এদিকে ফিরে আসতে হবে না, খালি একবার পড়ে গেলেই হবে, আর বাকি বুঝটা আপনার এমনিতেই চলে আসবে। আচ্ছা, এই জন্য আমরা আলোচনা করবো, আর একটু গভীর আলোচনা করবো। তো আমি আমার ফাইল হারাই। আচ্ছা, পরে আসেন তার জিপ কোড থাকে, তার জিপ কোড এই যে এখানে থাকে, বা জিপ কোডটা ওইখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন জিপ কোডটা চাইলে এখানে দিবেন। এখন আসেন এইদিকে আসেন, তার অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা কিন্তু চায়। তাহলে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। কিছু কিছু স্টুডেন্ট আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে কি দিচ্ছে, তার সিটি দিচ্ছে, হ্যাঁ, তার বাসার নাম্বার, রুট নাম্বার সব কিছু দিচ্ছে, দেশের তার সিটি দিচ্ছে, তার স্টেট দিচ্ছে। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে আপনি এখানে কিন্তু সিটি স্টেট পাবেন না, আপনি শুধু এই পর্যন্ত আপনি পাইলেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে আর সিটি এবং স্টেট, যেমন ফ্লোরিডার আন্ডারে এই যে গেনসিভিল একটা সিটি আছে, তো এটা কিন্তু ওইখানে অ্যাপ্লিকেশন করার সময় জায়গায় থাকে। বাংলাদেশে যখন যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যান, তখন সেখানে আপনি কি দেখবেন, সেখানে আপনি দেখবেন যে আপনার ডিস্ট্রিক্ট কোনটা, আপনার বিভাগ কোনটা, আপনার ডিস্ট্রিক্ট কোনটা, আপনার অ্যাড্রেস কি, এরকম আলাদা আলাদা কলাম থাকে না? ওইখানেও কাহিনীটা সেম। আর সবগুলোর মধ্যে যে এইভাবে ভাঙ্গে ভাঙ্গে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি দেখবেন এমন জায়গা আছে যেখানে সিভিটা খালি আপলোড করে দিবেন, ঠিক আছে না? আপলোড করে দিলে ওইখানে ডাটা অটোমেটিক সে নিচ্ছে। তো একটা অ্যাপ্লিকেশন করতে কোনো জায়গায় সর্বোচ্চ 5 মিনিট লাগে, আর কোনো জায়গায় 1 মিনিটে হয়ে যায়। আচ্ছা, তারপর আছেন রেস বলতে একটা কথা আছে, হ্যাঁ। হ্যাঁ, রেস হচ্ছে যে, যেমন এ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান, এই ভদ্রলোকটা সাউথ ইস্ট এশিয়ান, মানে দক্ষিণ এশিয়ার সে লোক। এই জন্য তার রেস দিচ্ছে এরকম এরকম কতগুলো রেস থাকে। কার রেস কোনটা, এটা কিন্তু আপনি এই ওয়ার্ড ফাইলের মধ্যে পাবেন। আপনি ওইখানে যখন প্রশ্ন করবে তখন এইখান থেকে দেখিয়া, এখান থেকে একবার যদি দেখে যাবেন তাহলে উত্তরটা এখানে চলে আসবে। আর সে মহিলা না পুরুষ, সে হচ্ছে একজন পুরুষ মানুষ। ঠিক আছে, শুধু নাম দেখিয়া কিন্তু আপনি কখনোই তাহলে মহিলা পুরুষ চিহ্নিত করবেন না। আপনি এইখানে কিন্তু এটা দেখে নিতে হবে, কারণ ইউএস এর আসলে মূলত কোনটা মহিলার না কোনটা পুরুষের না, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। এখন আসেন, আপনি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে কি দেখা যাবে এখানে, আহ, যে বাংলাদেশেও কিন্তু আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু বলে রেফারেন্স চায়, যে আপনার কোনো রেফারেন্স আছে কি। এখন কিন্তু তার রেফারেন্স দিয়ে দিচ্ছে, হ্যাঁ, দুইজন লোকের বা তিনজন লোকের নাম এখানে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি এমন সিভি পাবেন, আমরা কাজ করতে গিয়া এই বিষয়ে দেখছি, এমন সিভি পাবেন যেটা আমাদের রেফারেন্স নাই। হ্যাঁ, এখন আমি ইউএসএ স্টুডেন্ট, আমি দিনের বেলা কাজ করতেছি, আর ও রাত্রে, ওর এখানে রাত, ও রাত্রেবেলা ঘুমাইতেছে, ওনা মেয়েরা জিজ্ঞাসা করবো যে ভাই তোমার রেফারেন্স দাও, এতটা সময় নাই গিয়া। তখন আমরা কি করছি, এনে এনে দেওয়া সেটা কাম সেরে চলে আসছি। হ্যাঁ, আমার হচ্ছে লিঙ্ক এখানে সাবমিট হয়েছে কিনা, আমি এখানে টাকা পাইছি কিনা, ক্লিয়ার বিষয় না? হ্যাঁ, কিন্তু চেষ্টা করবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে করবেন যে ইমু লোকের এইটা লাগবে, তখন সাথে সাথে আমরা চেষ্টা করবো এটা দিবার লাগি। আর হচ্ছে যে ইউএসএর যে ব্যক্তি আমাদের দেখতেছে আর কি, তো অনেকে মনে জয়েন করতে পারতেছে না। আমি তো রীতিমতো ভালো পাবলিশ করছি, যে পারতেছে না বাদ ভিডিও। এখন যে বিষয়টা দেখেন, এই বিষয়টা আরেকটু বলি আমি। তার এলজিবিটি গিয়ে দেখেন, ওইটা বুঝছেন আপনি, না দিলে আপনার কাজ আগুয়ে যাবেন। কারণ হচ্ছে ফুল 100% করতে গেলে আমরা কিন্তু ফুল কাজটা করতে পারবো না। দ্রুত কাজ করতে হবে, আমাদের কিন্তু দ্রুত কাজ করার কিন্তু দরকার আছে, ঠিক আছে? একটু দ্রুত কাজ করার দরকার আছে, কারণ হচ্ছে যে এখানে মানি রিলেটেড বিষয়। আপনার তার একটা অ্যাপ্লিকেশন লাগে এত সময়, কিন্তু আসলে আমরা এতটা দিতে চাই না। কিন্তু তারপরে যথাসম্ভব চেষ্টা করবেন যাতে ভালো মতো করা যায় আর কি। তবে এই এলজিবিটি মানে বিষয় হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন থাকে যে আপনি কি হিসপ্যানিক, ইয়েস নো। তার মানে এই এলজিবিটির জায়গাটা হচ্ছে হিসপ্যানিকের জায়গা। যদি বলে যে এখানে নো দেওয়া আছে, আর ওইখানে যদি প্রশ্ন করে যে আপনি কি হিসপ্যানিক, আপনি করবেন নো, আমি হিসপ্যানিক না। তারপর হচ্ছে ব্যাড ট্রেন স্ট্যাটাস, আপনি ওইখানে জিজ্ঞাসা করবে আই এম ব্যাড ট্রেন, আই এম নট ব্যাড ট্রেন। তখন যেহেতু এখানে নো দেওয়া আছে, ওইখানে দিবেন আপনি আই এম নট ব্যাড ট্রেন। ডিসেবিলিটি, হ্যাঁ বলছে আমার ডিসেবিলিটি নাই, তাহলে ওই জায়গায় অ্যাপ্লিকেশনের মধ্যে যদি প্রশ্ন করে তাহলে আপনি দিবেন আমার ডিসেবিলিটি নাই। অর্থাৎ ওর পক্ষ থেকে আপনি সঠিক বিষয়টা আপনি ওইখানে প্রেজেন্ট করলেন। আচ্ছা,
তারপর আছে ফুল টাইম ইন্টার্নশিপ, সে যে কাজ করবে তার কাজটা কেমন করে করবে, সে কি ফুল টাইম কাজ করবে না পার্ট টাইম কাজ করবে, এটা কিন্তু এই জায়গায় দেওয়া থাকে। তো ওইখানে যদি প্রশ্ন করে তাহলে আপনি পার্ট টাইম দিবেন। ঠিক আছে, এখন আসেন আরেকটু সামনে জায়গা ওটা কি যাই। পার্ট টাইম দিব না ফুল টাইম? এখানে কি বলছে ফুল টাইম ইন্টার্নশিপ ট্রু বলছে, তার মানে কি সে ফুল টাইম কাজ করবে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আর এটা তো ওই স্টুডেন্টের ডাটার মধ্যে থাকবে না? রেস্টুরেন্টের এই ডাটার মধ্যে এই ডাটা আমি সবসময় আপনাকে কপি করে আপনাকে দিচ্ছি এটা। ওকে, আচ্ছা এখন আসেন এই যে উনার যে ফাইলটা দিচ্ছে এই ফাইলটার অ্যাপ্লাইং ডেডলাইন কত। এখানে বলেছে 13 আগস্ট 2024 হচ্ছে অ্যাপ্লাইং ডেডলাইন। 13 আগস্ট 2024-এর মধ্যে আপনার অ্যাপ্লাই করে শেষ করতে হবে। হ্যাঁ, এটা এই বিষয়টা আমি খেয়াল করবো, যেমন আপনারা বাকি রয়েছেন কিছু, হয়তো দেখা যাচ্ছে যে 200টা অ্যাপ্লিকেশন করছেন, এখন 180টা পর্যন্ত করে বসে রয়েছে, আর 20টা করতে পারতেছেন না। 20টা তখন আমি যে করে বলবো যে আপনি এই 20টায় আবেদন করে দেন। ঠিক আছে, অথবা আমাদের অফিসে যারা থাকবে তারা আবেদন করে দিবে। আপনি যা পারবেন যতটুকু পাবেন সুন্দর করে আর কি করবার চেষ্টা করবেন। এখন আসেন আপনি যে তার লাগে চাকরি খুঁজবেন, চাকরি খোঁজা কিন্তু এখানে বেশ কতগুলো ক্রাইটেরিয়া আছে, এটা কিন্তু সে এই সিভিতে বলে দিবে, এই ওয়ার্ড ফাইলটার মধ্যে থাকবে সবার এই ডাটা। যেমন এখানে বলছে কি ফল 2024 সফটওয়্যার ইন্টার, তো এইটা আপনি গুগলের মধ্যে লিখে সার্চ করলেই তখন দেখবেন যে এই জাতীয় জবগুলো আপনার চলে আসবে। ঠিক আছে, তো আরো আছে ফল 2024 ওয়েব ডেভেলপার ইন্টার, তো এটা লিখে দিলেই আপনি এই ডাটা চলে আপনি ওইখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। তো এখানে অ্যাপ্লাই করতে গিয়া এটা তো আপনার অবশ্যই লাগবে অ্যাপ্লাই করতে গেলে। এখন আপনি ইন্টার্ন কথাটা লেখা নাই, আপনি কি অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না এটা বলেন। না, দুই করবো না, হাজার এখানে তিনটা কথা লেখা নাই। ওই ইন্টার্ন কথাটা লেখা নাই, এটা থাকতে হবে। আর হচ্ছে যে 2024 ফল এই কথাটা থাকতে হবে, যদি না থাকে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারেন না। হচ্ছে আপনি তো কাজ করে ফেলবেন, এই কাজের পিছনে আসলে মূলত যে স্টুডেন্ট ওর কাছে কিন্তু মেসেজ যাবে, তখন ওই বলতে পারবে যে এই অ্যাপ্লিকেশনটা করছে এটাতে ঠিক কাজ করে নাই। ঠিক আছে, কারণ ওর কাছে কিন্তু মেসেজ চলে যাবে। তখন কি এটা আপনার আমাদের একটা ব্যাড সাইড চলে আসবে, ঠিক না? তখন কোনো এক সময় ওর কাছে যখন হাজার হাজার শত শত অভিযোগ যাবে, তখন বলবো যে বাংলাদেশে এটির বাদ দিতে এটি কাজই করে না। আর ওর ভিতরে আমার একটা ধারণা সৃষ্টি হবে যে বাংলাদেশের লোকজনে কাজ করে না, বাংলাদেশ বাদ দেন, খালি ইন্ডিয়া থেকে নেন বা অন্য দেশ থেকে নেন। কিন্তু আপনি ভালো করে করেন, আপনি সারাদিনের মধ্যে 100 করার দরকার নাই, আপনি 50টা করেন, ভালো করে করেন। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা এখন চলে যাব এই ভদ্রলোকের আরেকটা ফাইলে চলে যাব, তার যে রিজিউমটা, হ্যাঁ তার রিজিউমটা কেমন এটা আমরা দেখবো এখন। আর এখানে যারা আছেন সবাই কিন্তু গ্রাজুয়েট, অতএব একটু খালি খেয়াল রাখবেন যে আমি এখানে যা করতেছি এখন এই প্রজন্মের লেগে আমি যা করে যাচ্ছি, নিজের লেগে যা করে যাচ্ছি, এখানে যদি আমি ভালো করে কাজ করি তাহলে পরবর্তী প্রজন্ম এবং পরবর্তীতে আপনিও সারা জিন্দিগি ভরে এটাতে কাজ করতে পারবেন। আপনার উপরে বিন্দু মাত্র প্রেশার নাই, আপনার আজকে একটা কাপড় কিনতে হবে, হ্যাঁ ঠিক আছে, যে কালকে আমার হাতে টাকা নাই, ঠিক আছে, আমি তো ওই এই যে কাজটা আছে এই কাজটার মধ্যে তো আমাদের কাছে তো আপনি এন্ট্রি হয়ে রইলেন, হ্যাঁ আপনি 10 বছর পরে আসলেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তখন আপনি দেখবেন যে আপনি এখানে কাজ করে আপনি আপনার নিজের এক্সট্রা যে আর্নিংটা এটা আপনি করতে পারবেন। আচ্ছা এই যে দেখেন এই ভদ্রলোকের কাহিনীটা দেখেন, দেখেন তার কিন্তু এখানে স্টেট দেওয়া আছে, তার দেশের নাম দেওয়া আছে, তার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এখানে প্লাস কপি করে নিয়ে আসে, যখন মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বারটা দিবেন। দেখেন মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ছিল না, খেয়াল করছেন, ওইখানে মোবাইল নাম্বার ছিল না, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আছে। আচ্ছা তারপরে আসেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে আসেন তার পোর্টফোলিও দেওয়া আছে, এটার উপর রাইট ক্লিক করলেই এই যে গিট হাবে তার একটা পোর্টফোলিও আছে, এই যে লিঙ্কডিনে ক্লিক করলে এখানেও আপনি একটা পোর্টফোলিও পাবেন। স্টার্ট ইমেজ এখানে রাইট ক্লিক করলেই আপনি এখানে যে কপি লিঙ্ক লোকেশন, যদি কোনো সময় কোনো কিছু চাই আর কি, অনেক সময় বলে যে আমাকে এই সফটওয়্যারে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাকে বলবে যে ই করেন ওই যে লিঙ্ক দেন, লিঙ্কডিনের লিঙ্কটা আমাকে দেন, তো লিঙ্কডিন লিঙ্কটা আপনি এখানে বসায় দিবেন। কিন্তু যদি আপনি ইম্পর্টেন্ট না হয়, একটা আছে যে স্টার মার্ক দেওয়া অবশ্যই ফিল আপ করতে হবে,
এরকম যদি না হয় তাহলে আপনি সময় নষ্ট করতে যাবেন না, আপনি দ্রুত চলে আসবেন দিতে পারিয়া, খালি জেনুইন কাজটাকে শুধু আপনি করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, দেখেন তার ডাটার মধ্যে আরো আছে, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেওয়া আছে। যেমন যেমন সে এখানে এখানে সিভিটা যখন আপনি আপলোড করবেন, তার এক্সপিরিয়েন্স গুলো কিন্তু ওইখানে গিয়ে বসে থাকবে অটোমেটিক। কিন্তু কিছু কিছু কাজ আছে যেখানে গিয়ে আপনি কিন্তু বাধার সম্মুখীন হবেন। দেখবেন যে হয়তো বা কিছু কিছু ইয়ার মধ্যে তার এখানে কোম্পানির নামটা তার উঠে নাই। হ্যাঁ, অথবা দেখবেন যে এখানে মে 2023 তো ডিসেম্বর 2023 পর্যন্ত কাজ করছে, এই জিনিসটা উঠে নাই এখানে। যেহেতু উঠে নাই, তখন আপনি এটা দিয়ে দিবেন। আপনি যখন নেক্সটটা চাপ দিবেন তখন অবশ্যই এখানে লাল মার্ক দেখাবে। তাহলে আপনি একটা সিভি আপলোড করার পরে এমনিতে নেক্সটটা চাপ দিবেন, তাহলে কোন কোন জিনিসগুলো বাকি রয়েছে এটা এমনিতেই দেখা যাবে। তখন আপনি এখানে নিয়ে বসায় দিবেন। আচ্ছা, আর উপরে তো তার ইউনিভার্সিটি কোনটা, তার তার জিপিএ কোনটা, এইখানে কিন্তু একটু দেখার বিষয় আছে। দেখেন, হ্যাঁ কিন্তু তার গ্রাজুয়েশন তার কমপ্লিট হবে কবে? মে 2026-এ। মে 2026-এ তার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এ যাব হচ্ছে বিভিন্ন ধরনের সেমিস্টার হয় না নি, পরীক্ষা হয় না, এটার মধ্যে তার রেজাল্ট হচ্ছে 3.74 এর মধ্যে। ঠিক আছে? তো ওরে প্রশ্ন করবে আপনাকে যে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে কবে? মে 2026-এ। তখন আপনি এটা এখান থেকে নিয়ে এটা দিয়ে দিবেন, যদি ওটু সে নিতে না পারে সফটওয়্যারে। আচ্ছা, তারপরে জিপি রেজাল্টটা চাইবে, রেজাল্টটা আপনি দিবেন। যদি বলে ইউনিভার্সিটি কোনটা, ইউনিভার্সিটির পুরিটাতে আপনি পড়াশোনা করতেছেন। ঠিক আছে? যে আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করতে আপনার মেজর সাবজেক্ট কি কি, হ্যাঁ, তাহলে এইখানে দেখেন, এইখানে লেখা আছে, এই দেখেন, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিএ ইন ইকোনমিক্স। আচ্ছা, তাদের রিলিভেন্ট কোর্সেস কি আছে? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, প্রোগ্রামিং, ফান্ডামেন্টাল টু, তারপরে ডিসক্রিট স্ট্রাকচার কি দিছে, যারা বুঝে নাকি, এখানে অনেক সময় মেজর থাকে, মাইনর থাকে, আপনি কপি করে নিয়ে একটা বসায় দিবেন। ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন, তার অনেক সময় জিজ্ঞেস করে আপনার টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত। একটা স্টুডেন্টের টোটাল ওয়ার্ক কি হইতে হবে, একটা রানিং স্টুডেন্ট, বাংলাদেশ থেকে গেছে বা ইউএস এর স্থায়ী নাগরিক, ওর সে সবেমাত্র সে তার বিএসসি কমপ্লিট হবে, গ্রাজুয়েশন কমপ্লিট হবে মে 2026-এ। তো তার অভিজ্ঞতা হলে সর্বোচ্চ 1 থেকে 3-এর মধ্যে আপনি যেটা মন চাই এটা দিবেন। যদি না পারেন, যদি মনে করেন যে না আমি একবারে একুরেট কাজ করবো, তখন আপনি এই তার অভিজ্ঞতাটা এখান থেকে দেখবেন যে সেপ্টেম্বর 2022 থেকে সে তার কাজ শুরু হয়েছে। এটাকে আপনি ধরেন সেপ্টেম্বর 2022 থেকে এটা কত 2024 সাল, তাহলে মাঝে 1 বছর গেছে, আর এদিকে 24 সালের অর্ধেক চলে গেছে, তাহলে তার 2 বছর অভিজ্ঞতা দেয়। কাহিনী শেষ। হ্যাঁ, তার কিছু স্কিল অনেক সময় চায়, স্কিলগুলো চাইলে এই স্কিলগুলো দিবেন। আমরা এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এই দুইটা পাইলে আপনি সবসময় পাবেন। এছাড়াও এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা কোথাও লেখা থাকে না, আপনাকে ব্রেন কার্ডে সেটা দিতে হবে। কেমন দিতে হবে, চলেন আমরা আরেকটা ফাইল দেখাই। বিক্রম ভাই মনে হয় কিছু বলতে চায়, হ্যান্ড রাইজ করছে। বিক্রম সাহেব বলে বলেন, এই দুই ফাইলের মধ্যে কিছু কথা থাকলে বলে বলেন। উনি মনে হয় আউট অফ নেটওয়ার্ক। আচ্ছা, আর অনেকে কিন্তু ওই যে হ্যালো। বিষয়টা একটু অনেক কিছু জানা লাগে, তো এলাকায় অনেকেই প্রথমে কিন্তু ভয় পাওয়া যায়। কিন্তু বিষয়টা একবারেই আমি চাচ্ছি যে সবগুলো বিষয় জানার পরে পরে যেন আমি কাজটা স্টার্ট করি, যাতে আমার কাজটা যাতে সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু ভয় পাইলে চলবে না। বুঝতে পেরেছেন? ভাইজান, আপনি যদি এই কাজের মধ্যে ভয় পান, তাহলে আপনি কখনো আপনি ফ্রিল্যান্স চালাতে পারবেন না। আপনি এটা মনে রাখেন, আপনি ফ্রিল্যান্স সেকশনটা কিন্তু খুব কঠিন একটা সেকশন। আর যদি আমি আপনাদের জন্য জান পান কুরবান দিয়ে আসি, এটা কিন্তু আমি আপনাদের জন্য সারা জীবনের লেগে কাজ নিয়ে আসতেছি, যাতে কোনোদিন যাতে আপনার কোনো সমস্যা না হয়। হাসান ভাই, একটু মাঝখানে বিরক্ত করি। বলে আচ্ছা, ওই পলাশ নামে একটা ছেলে জয়েন করছে, ঠিক আছে? হ্যাঁ। ওরে একটু নিয়া মনে করেন ওই যে প্র্যাকটিস যেটা করান ওরে একটু দিয়ে দিয়েন আর কি। আচ্ছা, আমি ওই যে আজকের প্রথম ক্লাসটা থেকে। রেকর্ডিং হচ্ছে না, ওইটার ভিডিওটা আমি হ্যাঁ, ওটাকে দেবো, ভিডিওটা আগে দেখবে। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা আসে আচ্ছা। এখানে আসতে বলেন পলাশ সাহেব। হ্যাঁ হ্যাঁ, পলাশ সাহেব অলরেডি চলে আসছে আপনার ইতে, দেখেন ওর সাথে একটু কথা ঠিক বলেন, আছে, আর আমি কালকে আপনার সাথে এঙ্গেজ হচ্ছি। ওকে ওকে। এখন এই জায়গায় আসেন, এইখানে আইসা দেখেন আমি
কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর কোথাও লেখা নাই, কিন্তু আপনাকে যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাকে দিতে হবে এখানে। দেখেন, জেনারেল জেনারেল গাইডলাইন শুধু আপনার মনে রাখতে হবে যে আপনি আসলে মূলত এই সাইটগুলো থেকে আপনি অ্যাপ্লাই করবেন, লিঙ্কডইন, ইনডিড, জিপরিক্রুটার, গ্লাসডোর। এখানে কিন্তু মেগা অ্যাপ্লাই বলতে কিছু কথা আছে। কিছু বায়ার অনেক সময় স্টুডেন্ট কি করবে, ও তার সাইডে লিঙ্কটা দিবে যে আপনি এই লিঙ্কগুলোতে ক্লিক করিয়া আপনি অ্যাপ্লাই করবেন। যেহেতু সে লিঙ্কটা বাইর করে দিচ্ছে, তাহলে আমি ক্লিক দিব আর অ্যাপ্লাই দিব, তাহলে তো আমার এই কাজটা তো একবার সহজ হয়ে গেল। ঠিক আছে, তো মেগা অ্যাপ্লাই আপনারা করবেন। আচ্ছা, হ্যাঁ, এখানে বলছে ডো নট ইউজ ইজি অ্যাপ্লাই। হ্যাঁ, আপনি যখন ইয়ার মধ্যে যাবেন, আমি একটা চিট আপনাকে দেখাই, আপনি একটু লিঙ্কডইনে যাই। প্রথমে কোথায় যাব, গুগল। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে গুগলে চলে আসলাম। তাহলে গুগলে, নাহলে একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এখন মনে করেন যে ইউএসএ, এই সাইড দেখেন, মনে করেন আমি জব খুঁজেছি, এটা সামার 2024, হ্যাঁ, দেখা এটা যাচ্ছে খুঁজেছি, না। কিন্তু আমার তো ওইখানে চাইছে ফল দেখা যাচ্ছে 2024। না তো। হ্যাঁ, দেখা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার অফ করে অন করেন। আপনার মনে হয় লিঙ্ক আরেকটা দিতে হবে, 15 মিনিট আছে আর। পরবর্তী লাগে আমি 10 মিনিট আসলে এই লিঙ্কটাতে আবার আসবো। কারণ হচ্ছে যে দীর্ঘ ক্লাসের মধ্যে, যেহেতু আমরা এক ক্লাসে সব শেষ করে দিব, দীর্ঘ ক্লাসের মধ্যে 10 মিনিট রেস্ট নিলে মনে মাথাটা একটু আপনাদের ঠিক হবে। এখনো ঠিক আছে তো? দেখা যাচ্ছে যে অনেক বেশি করে নিতে পারবেন। ইউএসএ আচ্ছা, শোনো, ইউএসএ প্লাস ইউএসএ প্লাস ফল 2024, কি কিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার, সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার। জাস্ট আমি এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, দিলে আপনি এখানে যখন আপনি চলে যাবেন লিঙ্কডইনে, এই যে লিঙ্কডইনে দেখেন বলছে যে 20টা জব আছে এখানে, নাকি? এই যে এখানে আসলেন, এখানে আসার পরে দেখায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন কথাটা আছে, হ্যাঁ, 2024 নাই, এটার মধ্যে অ্যাপ্লাই করে দিব। কিন্তু এখন আমি করবো না, কারণ এখানে ইজি অ্যাপ্লাই আছে। ইজি অ্যাপ্লাই দিলে কি বিষয়টা তারা জানেননি, আমি বিষয়টা দেখাই আপনাকে। আমরা কিন্তু অলরেডি কিন্তু গত যে সময়গুলোতে করছি, এখানে ইজি অ্যাপ্লাই করছি। ইজি অ্যাপ্লাই করার পরে ওদের কাছে বিষয় ধরা পড়ছে, যে এই ইজি অ্যাপ্লাইয়ের কারণে ওই ইয়ার ওনার যারা আছে, ওরা সবাই দেখা যাচ্ছে আমি অ্যাপ্লাই করলে আমার এখানে মেসেজ পাঠায়। হ্যাঁ, ওরা কিন্তু অধিকাংশ যোগাযোগই লিঙ্কডইনে করে ফেলে, অথবা দেখা যাচ্ছে যে মেইলে পাঠায় দেয়। কিন্তু ওই যে আমার মেইল অ্যাড্রেসটা চলে যায়, আপনি দেখেন ইজি অ্যাপ্লাই দিলে কি দাঁড়ায়, এসে দেখেন এই যে আমার এখানে কিন্তু ওই ভদ্রলোকের মেইল আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে না, এখানে তার মেইল এটা বসাবো, এটা পারবো না। হ্যাঁ, কিন্তু এইটা ছিল একবার ইজি, এটা কিন্তু আমরা সহজে কিন্তু অনেক কাজ করছি। হ্যাঁ, এখন বিষয়টা ধরা পড়ছে, তারা একটু করে দিচ্ছে। তারা বলতেছে কি, যে ভাই এখান থেকে আপনি এই অ্যাপ্লাইটা করতে পারবেন না। এই এই ইজি একটু অ্যাপ্লাই আরেকবার করতে বলবেন পারবেন। যে ইজি অ্যাপ্লাই করলে প্রবলেমটা কি হয়? ইজি অ্যাপ্লাই করলে ওই যে বললাম না, যে মেইল অ্যাড্রেস আপনার আপনার হ্যাঁ। এটা তো আপনার অ্যাড্রেসে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা সব কিছু বদলাতে পারি, কিন্তু এই মেইলটা চেঞ্জ করতে পারি না। আর তখন অনেক অনেক এই স্টুডেন্টরা আবেদন করছি না, বাইরে আইসা নক করে আমারে। ঠিক আছে, আমি সবচেয়ে বেশি আবেদন করছি, আমারই নক করে। তো দেখা যাচ্ছে তার অ্যাপ্লিকেশন আনসার দিতে দিতে আমার জান চলে যায়। আচ্ছা, ও বুঝতে পারছি। এখন এটা ইজি অ্যাপ্লাই, তো এটা তো করবো না। এটা এই যে এটা দেখেন শুধু অ্যাপ্লাই, ওকে। তাহলে শুধু এই অ্যাপ্লাই আমরা চাপ দেবো, এছাড়া কন্টিনিউ অ্যাপ্লাই। এছাড়া দেখেন কন্টিনিউ অ্যাপ্লাই গেলাম, দেখেন সেটা দেখেন দেখা যাচ্ছে না তো কন্টিনিউ অ্যাপ্লাই। কন্টিনিউ অ্যাপ্লাই দেখা যাচ্ছে না। তো চালু, এক কাজ করেন, আমরা এটারে মানে অ্যাপ্লাই করলে স্টপ করি। অ্যাপ্লাইটা স্ক্রিনে ভাসতেছে কিন্তু কন্টিনিউ অ্যাপ্লাই যাচ্ছে না। এখানে লেখা আছে ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়া
কপিরাইটিং ইন্টার্ন পার্ট টাইম। ওকে, ঠিক আছে, আমি তাহলে ওই শীটটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা হাবিব ভাই, এখানে তো আর একটা কথা আমার কোশ্চিন, সেটা হচ্ছে যে এই ইন্টার্নশিপ গুলোতে আমরাও কি অ্যাপ্লাই করতে পারি না? না, ওরাও ইউএস এর কিন্তু বেশ কিছু রুল আছে। ইউএস এর রুলগুলা কি বলে জানেন? ইউএস এর রুলগুলা এটা বলতেছে যে ইউএস এর নাগরিক হতে হবে। কিন্তু আপনি কিন্তু এখানে খুঁজতে খুঁজতে পাবেন যে অন্য দেশের লোক ধরে নিচ্ছে। এরকম খুঁজতে খুঁজতে যখন আপনি এইগুলা পাওয়া যাবেন, তখন আপনি নিজে লেগে আবেদন করে বলবেন। আপনি দেখেন, আপনি একটা ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কোন কত দিক দিয়ে সুযোগ করে দিচ্ছে। এর লাগে এই কাজটা করতে গিয়ে আপনি টাকাও পাচ্ছেন এবং অভিজ্ঞতা পাচ্ছেন, আপনার নিজের এটা পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি করতে যাচ্ছেন, করতে গিয়ে এই স্টুডেন্টের সাথে কোনো এক সময় আপনার রিলেশন হবে। হ্যাঁ, রিলেশনটা আপনার এইভাবে দিচ্ছি না, কারণ আমরা আলাদা যে একটা সফটওয়্যার তৈরি করছি, আলাদা সফটওয়্যার কিন্তু বলে দিছি যে আপনি বেশি বেশি করে কাজ নেন, আপনি যাতে বেশি কাজ পান, সেই জন্য আমি কি করব, আমি আপনার জন্য অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে না? আপনার লাগে যে আমি 100 অ্যাপ্লাই করলাম, আপনার কাছ থেকে আমি $15 নিব। আর হচ্ছে আপনি যখন 4টা 5টা 10টা জব যখন আপনি একসাথে নিবেন, আপনি কাজ করতে পারবেন না, তো সেই কাজটিগুলো আমাদেরকে দিয়ে দিবেন, আমরা ভার্চুয়াল হিসেবে আপনাকে করে দিব। তো আপনি পাবেন এখানে $20 করে ঘন্টায়, আর আমাদেরকে দিবেন ঘন্টায় $5 করে। ঠিক আছে? তো এই রিলেশনটা আসতেছে এইখানে, যখন লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে যখন আমাদের রিলেশন হচ্ছে, আর সামনের প্রজন্মটাই আমাদের, যেটা বুঝাতে পারছি আপনাকে। আচ্ছা বুঝছি। এখানে আমার একটা কোশ্চেনটা প্রিভিয়াস থেকে গেল, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করতে পারবো না কেন, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওরা পলিসির মধ্যে দেওয়া আছে যে এই কাজটা করতে হলে অবশ্যই তাকে ইউএসএ থাকতে হবে, হ্যাঁ, ও ইউএসএ আচ্ছা, নাগরিক হতে হবে। বুঝতে পারছি, এটাই আর কি। ঠিক আছে। সবগুলো না, কিন্তু সবগুলো না, সবগুলো অনেকগুলো আমাদের, কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই কাজে গেলে আপনার রাস্তাটা একেবারে ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ইউএসএ বুঝতে পুরো পারছি। রাস্তাটাই আপনার ক্লিন হয়ে যাবে। মাসুম ভাই দেখছে আসছে। মাসুম ভাই কি এখন হামিমে আছে? না, মাসুদ হাবিবে নাই, মাসুদ একটা সফটওয়্যার কোম্পানিতে আছে। আচ্ছা, এখন এখন আসেন, আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে না দেখাতে পারতেছি না। প্রত্যেকটা জবের উপর একটা লিঙ্ক আছে। এই যে আমি লিঙ্কডিন থেকে আসলাম, আসার পরে একবার অ্যাড্রেস বারটা আমার এখানে আপনারা দেখতে পারতেন না, আমি যেহেতু ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করছি। এই অ্যাড্রেস বারে যে ঠিকানাটা আছে, হ্যাঁ, অ্যাড্রেস বারে যে ঠিকানা আছে, এই ঠিকানাটা আপনাকে কিন্তু গুগল একটা শিট আছে, গুগল শিটের মধ্যে আপনাকে দিতে হবে। চলুন আমরা গুগল শিটটা একটু দেখা দিই। আচ্ছা এক সেকেন্ড, এই যে এখন যে পেজটা ওপেন আছে, এই পেজের লিংকটা, হ্যাঁ, এই পেজের উপরে যে লিঙ্কটা আছে, বুঝতে পারছি। একটা লিঙ্ক দেখেন না? URL-টা এই যে স্যার দেখেন, আমি ওইটার লিঙ্কটা আপনাকে এতে দিচ্ছি, এই যে মেসেজে দিচ্ছি, ক্লিক দিলে বিষয় বুঝতে পারবেন। URL-টা দিতে হবে, তাই তো? এই যে ইউআরএলটা ক্লিক দিলে বুঝতে পারবেন, ওই ইউআরএলটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন আসেন কাহিনীর মধ্যে। হ্যাঁ, এখন আমি যাবো অ্যাপ্লাই। চলেন এই ভদ্রলোকের আমি মানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে সাইন ইন উইথ গুগল, কিন্তু ওর জিমেলের পাসওয়ার্ড তো আমার কাছে নাই, ওর লিঙ্কডিনের তো পাসওয়ার্ড আমার কাছে নাই, আমি অ্যাপ্লাইটা করবো কি দেয়া? ঠিক আছে? তো আসেন, এদিকে আসেন, এখানে আর কি কি লেখা আছে দেখি। ইউজার নেম, চলেন একটা ইউজার নেম দিয়ে দিও না কি কোল, ওর যে ওয়ার্ড ফাইল থেকে আমি তার মেইলটা আমি কপি করে নিয়ে যাই। এই জন্য আপনার 2টা ফাইল আপনার ওপেন করা থাকবে সবসময়, আর যখন লাগবে ওখান থেকে কপি করে আপনি নিয়ে আসবেন। আচ্ছা আপনাকে ডেমো নাম দেন। আচ্ছা, ডেমো একটা নাম দিলাম, আমি একটা অ্যাপ্লিকেশনে করে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন অ্যাক্সেস কোড একটা কি করবেন, পুরো ইমেলটার অ্যাক্সেস করে দিচ্ছেন, এটা কোনদিন বললো না। ওইখানে কিন্তু আপনাদের আলাদা একটা লিঙ্ক পাবেন, যেখানে ক্রিটিক্যাল পাসওয়ার্ড রিপ্লেস দিবে, নতুন নতুন ক্রিটিক্যাল পাসওয়ার্ড আসবে। ঠিক আছে? আর যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন তৈরি করার সময়, এটা তো আমার অ্যাকাউন্ট করা নাই গিয়া, তাহলে আমার সাইন ইন কি করতে দিবে? এই যে সাইন আপ ইয়ার এইখানে যাইতে হবে। চলেন সাইন আপ। একটা স্টুডেন্টের যদি একবার যদি একটা মার্কেট প্লেসে যদি আপনি রেজিস্টার করেন, তো দ্বিতীয়বার তো ওইখানে করতে হবে না। বুঝতে পারছি।
আচ্ছা, এই যে এখন এখন যেহেতু তার 14 গোষ্ঠী চাইছে এখানে, হ্যাঁ, এই যে কোড, আচ্ছা, তাহলে তো ওর জিমেলে তো মনে হয় কোড যাবে না, তাহলে আমরা কোডটা পাবো কোথায়? এখন তো কোড চাইবে না, বুঝলেন? ও যতটুকু আর কি দেখাইছে, হ্যাঁ, এতটা সত্য কাহিনী আমরা কি করতে পারবো না, এতটা সত্যবাদী হইতে পারবো না। আর কিছু কিছু ক্ষেত্রে গেছে এটা মনে করো যে সত্য 10 ভাগ নিজের ইমেজে কাম করে লাগবে। এখানে কান্ট্রি নাম ইউএসএ। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস। কারণ তার মোবাইল নাম্বার কত, তার মোবাইল নাম্বার তো মোবাইল সিভিল নাম্বার সিভিল ওখানে মধ্যে আছে, দেওয়া হ্যাঁ আছে না নেই? আছে। হ্যাঁ, তাহলে সিভিতে জাস্ট খালি আমি কপি করে নিয়ে আসবো। এই আচ্ছা, যেহেতু কথা বলতেছি আর আস্তে আস্তে করতেছি, সেই জন্য হয়তো বা একটা অ্যাপ্লিকেশন করতে 5 বা 10 মিনিট সময় লাগে যেতে পারে, কিন্তু আপনি না যখন ঠিক আছে, এভাবে বোঝান। প্রফেশনালি করবেন তারপরে তখন কিন্তু আপনার এত সময় লাগবে না। টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করেন। ওয়ান, আই এগ্রি, হ্যাঁ। মেইলের এটা দিলই আমার, এটা মনে কপি হয় নাই। আচ্ছা, এই যেখানে সেন্ড কোড, সেভ এন্ড কোড কন্টিনিউ। চাইছে, কোড চাইলে সেটা থেকে ব্যাক হয়ে চলে আসতে হবে। কপি হচ্ছে না, লিখে দিতে হবে, একটু লিখে দিই। একটা নাম্বার তো লাগবে, সবগুলো কিন্তু ওনার কোড চাইবে না, 352 740 51 95। ওনার সিভি থেকে একটা নাম্বার নিয়ে আসেন। 352 740 51 95। আচ্ছা, এই যে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, হোয়াট ইজ ইউর এরিয়া অফ দ্য রুল দ্যাট বেটার ডেসক্রাইব ইউর প্রফেশনাল প্রোফাইল? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, সিলেক্ট রুল, একটা রুল একটা করে দেন। ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যানালাইসিস, ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডাটাবেস, ইনফ্রাস্ট্রাকচার এন্ড ডাটাবেস একটা দিয়ে দিলেন। এটা কি ওর কোটেশনে থাকবে না ওর সিভিতে? ওর সিভির মধ্যে কিন্তু লেখা আছে মূলত কি কাজ জানে, স্কিল। সিভিতে যে প্রথমে যে সিভি দেখাইছিলাম একবার নিচ বুঝতে দিকে পারছি, বলছিলেন যে হ্যাঁ স্কিল হ্যাঁ আছে, বুঝতে পারছি। পাইথন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বাবেল, কোড, অ্যাকশন, আরো কত যে বুস্ট্রাপ প্লাস, তাহলে মাই এসকিউএল, যে এসকিউএল লাইট, এসকিউএল একাডেমি, যেহেতু এইগুলা যেহেতু আছে, ওতে সে ওইটা পারবে, এই কাজটা পারবে। আচ্ছা, আচ্ছা, আর আরো 3টা স্কিল আমার দরকার নাই, আমি 7 কন্টিনিউ দিই। ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান স্কিল, একটা স্কিল অ্যাড করতে হবে। হ্যাঁ, কি দিব আমি? ডাটা অ্যানালাইসিস দিয়ে রাখি, ডাটা অ্যানালাইসিস ওই যে, হ্যাঁ হ্যাঁ। দিলাম একটা, ঠিক আছে না? বলছে একটা লাগবে, আপনি আরো অ্যাড করতে পারবেন। এই দেখেন, এই যে এখন কি বলছে, নাও সিলেক্ট আইদার ইউর লিঙ্কডইন প্রোফাইল অর ইউর রিজিউম টু প্রোভাইড আস উইথ দিস লিঙ্ক। হ্যাঁ, আমি এই যে রিজিউমে গেলাম, গেছে না, এখানে আপলোড রিজিউম, এখন তার এই রিজিউমটা আমি আপলোড করবো। ওর রিজিউমটা আপলোড করলে হলো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তার রিজিউমটা আমি আপলোড করিব। তাহলে রিজিউমটা ওল মোবারক, তার এটা হচ্ছে তার রিজিউম, আমি আপলোড করে দিলাম। আচ্ছা, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস? হ্যাঁ, বলছে আপনি আমাদের কথা কিভাবে জানতে পারছেন? তো এটা আপনি কমনলি আপনি দিবেন লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন। হ্যাঁ হ্যাঁ, কমনলি লিঙ্কডইনটা দিলেন, বা অ্যানাদার সোশ্যাল মিডিয়া প্রোফাইল যা দিলেন, সেটা হ্যাঁ হ্যাঁ। ক্রিয়েট অ্যাকাউন্ট, সামনে আগুয়া গেলেই হবে, কোনো ব্যাপার না এটা। তারপরে আসে সামনের দিকে, এই ডোন্ট রিসিভ ইউর ইমেল নাকি জানো? উই হ্যাভ সেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওখানে তো উই হ্যাভ সেন্ট ইমেল। মেসেজ টু এত উইথ এ লিঙ্ক টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন। এই জায়গাগুলোতে একটু একটু সমস্যা হবে, ঠিক আছে না? রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে গেলে তার মেইলে অলরেডি একটা পাঠানো হয়েছে, মেল একটা গেছে, লিঙ্ক হ্যাঁ, পাঠানো রেজিস্টার হয়েছে, করতে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তার মানে এই কাজটা কিন্তু আপনার হচ্ছে না। আচ্ছা, ওই স্টুডেন্টের পাসওয়ার্ড তো আপনার কাছে জানা নাই, এটা সব জায়গায় কিন্তু নাই। আপনাকে এই পাসওয়ার্ড চাইবে না, বুঝতে পেরেছেন? ও, সব জায়গায় এই পাসওয়ার্ড চাইবে না, তবে মাঝে মধ্যে এখানে একটা ফাঁকিবাজি করবে। জানেন এই ফাঁকিবাজিটা কি? টেস্ট সবসময় মেল করবেন না, কিন্তু স্টুডেন্ট। 10%-এর মধ্যে কিন্তু মানে নেব, বুঝি বুঝতে নাই। পারছেন? আপনি 10%-এর মধ্যে এই ফাঁকিবাজি করতে পারবেন,
কিরকম? 10% বা 20, এই ফাঁকিবাজিটা হচ্ছে এরকম। সাপোজ ধরেন যে আমাকে কি করতে হবে, আমাকে দিতে হবে লিঙ্ক, এই যে চাকরির লিঙ্ক, আর দিতে হবে কি চাকরি যে করছি আর বলছে আমি যে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে বলবে যে এই যে হচ্ছে ভাই তুমি সাকসেসফুলি আপলোড করেছো। আমি তো অন্য অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তো এই স্ক্রিনশটটা নিব, এই স্ক্রিনশটটা কিন্তু ওইখানে আপলোড দেওয়া লাগে। তো ইউ হ্যাভ দেওয়া লাগে। সাকসেসফুলি আপলোডেড, ওই একটা নিয়ে আরেকটা আমাদের লাগাই দিবে। বুঝতে পারছেন? আপনি পিছনে আসবেন না, আপনি লস করবেন, বুঝবো আপনি না। যে এই টাইমটা লস করছেন, এই লস টাইমটা পাবেন কোথায়? আর এটা কিন্তু সব জায়গায় দিবে না, সব জায়গায় কিন্তু আপনি এটা পাবেন না। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কি করবেন, আমি যদি ও বলেছি যে ভাই আপনি শুধু তার মেল অ্যাড্রেসটা ইউজ করেন, এই ক্ষেত্রে কি আপনার নিজের মেল অ্যাড্রেস ইউজ করে সেটা পরে তার ভিতরে সব ডাটা ঢুকায় দেন, ঢুকায় দেওয়া কাম ছেড়ে চলে আসে। বুঝতে পারছেন গাড়িটা? মানে একটু কথাটা আরেকবার বুঝাই বলবেন, একটু প্রথম থেকে। হুম, যে এখানে ধরেন যে মেলটা আমি পেলাম না, কারণ এই মেলে কোড তো আমার কাছে নাই, তার কাছে নাই। আছে। তাহলে এখানে ফাঁকি বাজারটা কি করব? বাকি যেটা কি করবো, আপনার আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুললে সারিয়া, হ্যাঁ, যেমন হুম। এখানে ইমেলের জায়গায় আপনার ইমেল দিবেন, আপনার ইমেল দিয়া আচ্ছা আচ্ছা আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুললে ওর সিবিটা আপলোড করে রেখে দিবেন। যে আচ্ছা ভিতরে চেষ্টা করবে যেন সবকিছু যাতে একটা চেঞ্জ করা যায়, যদি চেঞ্জ করা যায় তাহলে বেটার। কারণ হচ্ছে অধিকাংশ, আর এটা কিন্তু আপনার একবারে খারাপ হবে না, কারণ অধিকাংশ স্টুডেন্টদেরকে ডাকে টেক্সট মেসেজের মাধ্যমে। হ্যাঁ, আপনাকে আচ্ছা আপনি অ্যাপ্লিকেশনটা যখন করবেন তখন বলে দেয় যে ভাই আমি আপনাকে মোবাইলে মেসেজ পাঠাবো, আপনি কি রাজি আছেন? তখন আপনি কিন্তু তার ঠিক চিহ্ন দিয়ে আসছেন ইয়েস। অতএব মোবাইলটা তো আপনারটা যাচ্ছে না, মোবাইলটা তো ওর মোবাইলটা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে? তাহলে কি ওর 100% সত্যবাদী যদি আমরা হইতে চাই, হ্যাঁ, তাহলে এই যুধিষ্ঠির হইতে গেলে আমরা সারাদিনের মধ্যে 50টা অ্যাপ্লাই করতে পারবো না। ক্লিয়ার কাহিনীটা? আচ্ছা, আমরা একটু এতে যাই, ওই আগের যে শীটটা ছিল এটাতে যাই। অ্যাপ্লিকেশন তো আপনারা এক দুইটা যখন করতে যাবেন তখন অবশ্যই এটা সফল হবে। আর সফল না হলেও কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে শেয়ার করবেন, শেয়ার করলে দেখবেন যে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা আরেকটু সামনে যাই এখন। আমরা এটারে স্ক্রিনটা একটু বন্ধ করি। ও, মিটিং তো শেষ। গেছে ইয়াতে বিজিএমএ ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করতেছে। আচ্ছা বিজিএমএ ইউনিভার্সিটি থেকে সে হামিম গ্রুপে গেছে ইন্টার্নি করবার লাগে। আমরা তো কাজ করতেছি ইউএস এর ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা ইন্টার্নি করার জন্য সে ইউএস এর ফ্যাক্টরিগুলোতে গেছে। যাওয়ার পরে সে অবশ্যই কোনো একটা থিসিস লিখবে, একটা রিপোর্ট লিখবে যে প্রোডাকশন লেভেলে এই সমস্যা থাকলে তারপর এটাকে এইভাবে কাভার করতে হয়, এরকম একটা রিপোর্ট তাকে সে কিন্তু জমা দিতে হবে কলেজে গিয়ে। এরকম তাকে যদি আপনার অ্যাপ্লাই যখন করতে যান, যখন আপনি তার লাগিয়ে ইন্টার্নশিপের লাগে অ্যাপ্লাইটা করতে যাবেন, তখন কিন্তু আপনাকে যদি এরকম প্রশ্ন করে তা আপনি অবশ্যই এখানে ইয়াজটা দিবেন, এটা এখানে থাকুক বা না থাকুক। আমি যে প্রথম দুইটা পেজ দিচ্ছি, একটা রিজিউম দিচ্ছি আর একটা ওয়ার্কশিট দিচ্ছি, ওই ওয়ার্কশিটের মধ্যে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা নাই, কিন্তু না থাকলেও আপনি জেনারেলি ভাবে সেটা ইয়াজটা দিবেন। ক্লিয়ার বিষয়টা? হয়েছে না? ক্লিয়ার হয়েছে না? বলছেন যে ধরেন যে ইতালি থেকে বা অন্য কোনো দেশ থেকে মানে ইন্ডিয়াতে গেছি ইউনিভার্সিটি। আপনার আপনার ইউনিভার্সিটির পড়াশোনা যে করতেছেন আপনি, আপনি যে আমাদের এখানে ইন্টার্নি করতে আসতেছেন, আপনি যে ইন্টার্নশিপ করতে আসতেছেন, এখন আপনার কি কোনো থিসিস লিখতে হবে, কোনো রিপোর্ট লিখতে হবে ইউনিভার্সিটির জন্য? তখন আপনি কি বলবেন? ইয়েস বলবেন এটা। ওকে? আচ্ছা, পরে বলছে হোয়াট ইজ ইউর অ্যাভেলেবিলিটি অর নোটিস পিরিয়ড মোর দেন
12 উইকস মানে এটা বলছে যে আপনি যদি কোনো এক জায়গায় যদি চাকরিতে যদি থাকেন, হ্যাঁ, তাহলে আপনার একটা নোটিশ পিরিয়ড দিতে হবে না যে আমি ওই এই 1 মাস পূর্বে 3 মাস পূর্বে আমি আমাকে এখানে জানাইতে হয়। তো এরকম যখন থাকবে তখন আপনি 12 উইকস দিলেন। 12 উইকসে কয় মাস হচ্ছে? 3 মাস হচ্ছে না? 3 মাস আগে যে কোনো ইয়ার থেকে আপনি ইউএসএ রুলটা 3 মাস। আর আপনার বাংলাদেশে দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি থেকে যখন কোনো অফিসার চলে যায় তখন কিন্তু 1 মাস আগে সে বলে যে আমি 1 চলে মাস বা যাব। 2 মাস আগে। আর হচ্ছে যে যারা ওয়ার্কার এবং ফ্লোর স্টাফ তারা কিন্তু 2 মাস আগে দেওয়া লাগে। ঠিক আছে? তো ইউএসএ ক্ষেত্রে ইউএসএ স্টুডেন্টরা যখন এরকম নোটিশ পিরিয়ড দিবে তখন সেটা হবে কয় সপ্তাহ হবে? 12 উইক মানে 3 মাস। আচ্ছা, আবারও প্রশ্ন করে এরকম যে হ্যাভ ইউ প্রিভিয়াসলি বিন এমপ্লয়েড বাই দিস কোম্পানি? আপনি কি এই কোম্পানিতে কি আগে কাজ করছেন? হ্যাঁ, আপনি এখানে লিখে দিবেন নো, নো। কাজ করি নাই। কিন্তু যদি এমনও তো হতে পারে যে আসলে এই, আপনি আগে এই ফ্যাক্টরিতে কাজ করছেন, তার তো সিপি রিজিউমের মধ্যে লেখা আছে এখন কোন ফ্যাক্টরিতে কাজ করছেন। ওটা তো সিভিলে আপনি খুব আগে আর আপনি কি। কাজটা শুরু করার আগে তো অবশ্যই আপনি একটা করে যাবেন, তবে 99% ধরে যে সে কাজ করে নাই, অতএব আপনার চোখ বন্ধ করে নদে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, পরে আসেন আর ইউ এ ফর্মার কারেন্ট ইন্টার্ন অর কন্ট্রাক্টর? আপনি কি এখানে বিগত সময়ে কি ইন্টার্নশিপ করছেন বা এখানে কোনো কন্ট্রাক্টরের কাজটা এসব করছেন? এখানে চোখ বন্ধ করে দিয়ে দেবেন নো। আর এই প্রশ্নগুলো আপনাকে কিন্তু করবে, হ্যাঁ, কিন্তু আর এটির আনসার কিন্তু কোথাও লেখা নাই। এটাই ইডিএসের জেনারেল প্রশ্ন উত্তর। লাগে এটা যে ব্যক্তি জানবে না সে কিন্তু ঠিকমতো ওইখানে আনসার করতে পারবে না। হ্যাঁ, তখন আমাদের গুরুল নষ্ট হবে। আচ্ছা, ডু ইউ কনসেন্ট টু রিসিভিং টেক্সট মেসেজ? আপনি কি ওই যে টেক্সট মেসেজ রিসিভ করতে চান? আপনার কাছে যে কোনো যেমন আগামীকালকে আপনার ইন্টারভিউ, হ্যাঁ, আপনি চলে আসেন, তো এই কথাটা যে জানাবে তারা টেক্সট মেসেজ দেয়, মোবাইলের মধ্যে মেসেজ দিয়ে জানাবে। তো এই প্রশ্নটা যখন করবে তখন আপনি অবশ্যই করবেন ইয়েস। এটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, কথা বলবেন কিন্তু। আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক স্যাটারডে অ্যান্ড অর সানডে? আর ইউ অ্যাভেলেবল টু ওয়ার্ক উইকেন্ড? এরকম কিছু প্রশ্ন করবে। আপনি উইকেন্ডে বন্ধ, সপ্তাহে মনে হয় 2 দিন মনে হয় বন্ধ। ঠিক আছে? তো যদি প্রশ্ন করে যে আপনি কি বন্ধের দিনেও কাজ করতে পারবেন? আপনি করবেন ইয়েস, করতে পারবো। আচ্ছা, আর আরও প্রশ্ন করবে, মনে করো যে চাকরি করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছেন, কিন্তু কোনো সময় আপনার কাজের সুবিধার্থে আপনাকে পাঠাবে ঢাকা যাও, ঢাকায় গিয়ে সেরে মার্কেট থেকে এটা কিনে নিয়ে আসো, হ্যাঁ, অথবা ইউনিভার্সিটিতে ওইটা মাটি পরীক্ষা করে নিয়ে আসো। তো এই যে এই কাজগুলা এরকম আপনার ট্রাভেলের যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারবেন কি না? আপনি এখানে চোখ বন্ধ করে দিবেন ইয়াস পারবো, মহিলা পুরুষ নাই, সবগুলা ক্ষেত্রে সেম। ওকে? আচ্ছা, আর ইউ ওয়াইলিং টু রিলোকেট? প্রশ্ন করে, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আপনি কি আপনি মনে করেন যে আপনি এখন কুমিল্লাতে বাস করতেছেন, হ্যাঁ, এখন ক্যালিফোর্নিয়াতে আপনি একটা জব পাইছেন। এখন আপনার তো কুমিল্লা থেকে আপনার ক্যালিফোর্নিয়া যাইতে হবে, ঠিক না? সেক্ষেত্রে কি আপনি আপনার অবস্থান, আপনার একটা বাসা বাড়ি গাড়ি উস্কা বান দেয়া আপনি কি ক্যালিফোর্নিয়া থেকে বাস করতে পারবেন? আপনি উত্তরে কি বলবেন? ইয়েস, আমি পারবো। এই বিষয়ে, এই রিলোকেটের বিষয়টা কিন্তু প্রশ্ন মধ্যে থাকবেই। এই যে যে প্রশ্নগুলো আমি হলুদ দাগ দিয়ে রাখছি বা কথা বলতেছি, এগুলো কিন্তু আপনার আনসার আসবে এখানে সামনে। আচ্ছা, হোয়াট ইজ ইউর রিকোয়েস্টেড ওয়েজেস স্যালারি অর হোয়াট ইজ ইউর মিনিমাম ডিজায়ার্ড আওয়ারলি রেট? এরকম তো প্রশ্ন করে আপনার আওয়ারলি রেট কত। তো এখানে আপনি সর্বনিম্ন 25 দিয়ে রাখলেন। ঠিক আছে, যে আমি আওয়ারলি 25 চাই। এখন যদি বাৎসরিক হয়, বাৎসরিক হলে আমি ওই সময় একটা দিয়েছিলাম যে $80,000 এক বছরে। তো আপনি এবারে যে বাক করে দেখেন, দেখা যাচ্ছে যে সে বন্ধের কিছু কাজ না করে হয়তো এবারে যে $20 বা $25 হবে। আপনি যেন $25 করে দেন, কিন্তু কোনো কোনো স্টুডেন্টের যদি বলে দেয় যে আমার $20 হলে আমাকে কাজের সুযোগ দেন, তাহলে আপনি ওইটা তো কিন্তু অ্যাপ্লাই করবেন। কোনো কোনো সার্কুলার আছে। একটা বিষয় এখন একটা আপনার প্রশ্ন উত্তর দেন। একজন স্টুডেন্টের সে তার রিজিউমের মধ্যে লিখে দিচ্ছে যে আমাকে মান্থলি $25 করিয়া বা আওয়ারলি $25 যেখানে কাজ পাওয়া যায় এরকম অ্যাপ্লাইগুলো করে দিবেন। এখন আপনি সার্কুলারে গিয়ে দেখলেন যে আওয়ারলি দিবে $15 থেকে $20, তাহলে আপনি কি তার জন্য অ্যাপ্লাই করবেন? না, না, করা যাবে না। করা যাবে না, রাইট? আচ্ছা, ওয়ার ইউ রেফার্ড বাই
an employer from X company, আপনি কি আপনাকে কেউ এখানে এই কোম্পানিতে কেউ আপনাকে ই করছে কিনা, এই কোম্পানির কোনো এমপ্লয়ি কি আপনাকে রেফার করছে কিনা, আপনি এটা চোখ বন্ধ করে না মধ্যে না দিবেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাভ ইউ বিন এটা জানি। এভরি এমপ্লয়েড বাই এক্স কোম্পানি, কি বলছে এটা? ও, হ্যাভ ইউ বিন এভরি এমপ্লয়েড বাই এক্স কোম্পানি, এটাও নো দিবেন এটা। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ, হ্যাঁ ওইখানে মধ্যে আপনার কোনো রিলেটিভ আছে কিনা, আপনি করবেন না, বুঝতে পারছেন? থাকলেও না। হ্যাভ ইউ বিন রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্য মিলিটারি উইদিন দ্য লাস্ট 3 ক্যালেন্ডার ইয়ার, গত 3 বছরের মধ্যে আপনি কি কোনো ইয়ার থেকে মিলিটারি বা কোনো যে কোনো ইয়ার থেকে ডিসচার্জ হয়েছে কিনা, হ্যাঁ এটা না করে দিবেন, না ডিসচার্জ হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কিন্তু বেসিক প্রশ্ন, বেসিক গুলা কোথাও লেখা থাকে না, আপনার মাথা থেকে বানিয়ে দিতে হবে কোনটা কোন ক্ষেত্রে যুক্তিযুক্ত। আর ইউ কারেন্টলি আন্ডার এ নন কমপ্লিট এগ্রিমেন্ট উইথ অ্যানাদার এমপ্লয়ার, আপনি অন্য কোনো এমপ্লয়ারের কাছে কি আপনার নন কমপ্লিট কোনো এগ্রিমেন্ট আছে কিনা, এটাও আপনি নো করে দিবেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ লাইসেন্স সার্টিফিকেট, লাইসেন্স ফিল্ড, ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু এইখানে প্রথম যে ওয়ার্ড পয়েন্টটা দিচ্ছি বা রিজন দিচ্ছি, এটার মধ্যে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে কিচ্ছু লেখা নাই, ঠিক আছে? কিন্তু আপনি জেনারেল কোয়েশ্চেন, এটা উত্তর আপনি ইয়াস দিয়ে দিবেন চোখ বন্ধ করে, ইয়াস আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, আমার মনে হয় প্রশ্ন মনে হয় শেষ হয়ে গেল নি। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনারা কাজ করতে গেলে এই প্রবলেমে পড়বে। এখন আসেন আমি আপনাদের সবাইকে এই যে ফাইলগুলো দিচ্ছি, এই ফাইলগুলারে এরকম একটা ডেমো ফাইল আছে, ডেমো ফাইলটা আপনি আপনার সবগুলো ফাইল আপনার কম্পিউটারের মধ্যে সেভ করবেন। সেভ করে সেরে একটা অ্যাপ্লাই আপনি করবেন, করে সেরে আমি একটা গুগল শিট দিচ্ছি। এখন আপনি এখন যে যেগুলো বোঝাচ্ছেন না যে ফাইলটা থেকে, হ্যাঁ এই ফাইলটাও দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এখানে যত ফাইল আছে সমস্ত 14 গোষ্ঠীর ফাইলটা দিচ্ছি, ঠিক আছে? আপনারা এইখান থেকে ডাউনলোড করে নেন, কারণ সবাই কিন্তু এক জায়গায় নাই, এক গ্রুপে নাই। তবে আপনারা যেদিন থেকে আমাকে একটা কাজ করিয়া গুগল শিটে অ্যাপ্লাই করে সেটা আমাকে লিঙ্ক দিবেন, ওই দিন থেকে গুগল শিটটাকে আমাদের কাজ দিতে হবে। বুঝি নাই। গুগল শিটের মধ্যে আপনারা যে অ্যাপ্লাই করবেন, যেমন যে কোম্পানির নাম কি, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছেন এই নামটা দেওয়া লাগে। তারপর হচ্ছে যে ওই জব যে পোস্ট করছে, জব পোস্টের ইউআরএলটা দেওয়া লাগে, এই যে একটা লিঙ্কের কথা বললাম, এই লিঙ্কটা দেওয়া লাগে। আর হচ্ছে যে লাস্টে অ্যাপ্লাই করার পরে আপনার একটা স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা কিন্তু দেওয়া লাগে, ঠিক আছে? যদি কোনো নতুন কোনো পাসওয়ার্ড আপনি দেন অ্যাপ্লাই করার সময় যদি কোনো পাসওয়ার্ড দেন, তাহলে কি করতে হবে, ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া রাখতে হবে। হ্যাঁ, আমি ওইখানে ফরম্যাট করে দিচ্ছি, জাস্ট ফরম্যাটটা দেখলে আপনারা শোনা যায় না, কথা শোনা যায় না। পাসওয়ার্ড দিই, মনে করেন যে যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকেন, তাহলে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া লাগবে গুগল শিটের মধ্যে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে যে মনে করেন যে আপনি গ্রুপ মেনটেন করতেছেন, তাহলে ডান পাশে রিমার্কসের করে মনে করেন আপনার গ্রুপে 5 জন আছে, হ্যাঁ 5 জনের আপনি কাজ শিখাইছেন, তাহলে আপনার শিটের মধ্যে রিমার্কসে করে আপনি যে করা করছেন আপনার নাম লিখে রাখলেন, ঠিক আছে? ডান পাশে প্রত্যেকটা রোতে। আর হচ্ছে যে ও আপনার গ্রুপে অন্য কেউ যদি করে থাকে, তাহলে ওর নামটাও ডান পাশে লিখে রাখবে, আনলে তো আমি কিন্তু এক্সেল শিটের দেখে আপনাকে আমি বিল করে দিব, ঠিক আছে না? আমরা কাজ করতেছি কিসের জন্য? টাকার জন্য আমরা কাজ করতেছি, তাই না? তাহলে আমি যাতে ঠিক মতো আপনাদেরকে ওই পেমেন্টটা যাতে ঠিক মতো দিতে পারি, সেই জন্য আপনারা ইয়ার শিটের মধ্যে অবশ্যই এটা হিসাব রাখবেন। আচ্ছা, এখন আসেন এই বায়ারের যতগুলা ফাইল আছে সমস্ত ফাইল আমি এই ইয়ার মধ্যে লিঙ্কে দিচ্ছি, এখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে যে যখনই কোনো প্রশ্ন থাকবে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আছে, এই নাম্বারটা আপনি সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন যখনই বুঝেন না। আচ্ছা, আরেকটা কি করবেন, এখানে লিংকটা দেন, ডাউনলোড করব যেটা। আচ্ছা, এখানে কি ফাইল অ্যাটাচ করা যায় না? না হলে আমরা যে গ্রুপ ডিফল্ট জিনিস যে গ্রুপে আছে, গ্রুপে দিয়ে দেন, আমি তো বলে গ্রুপে আছি। কোন গ্রুপে আছেন?
ওই যে জি ফর জিনে আছে বা আমার পার্সোনাল মেসেজ দিলেন আপনি ওইভাবে জি দিতে পারেন। ফর জিনিয়াস। আচ্ছা, 1 মিনিট, আমি একটা একটা করে যাই তাহলে। আহ, পার্সোনালি যেটা দিয়েছিলেন ওটা দিলেও হয়। ও ইয়াতে যাই, স্পেশাল ফ্রিল্যান্সিং কোর্স, ওইখানে আমি দিচ্ছি। ইউএস ওইখানে আমি দিচ্ছি এইটা। একবারে সমস্ত ডকুমেন্ট দিচ্ছি, ডকুমেন্ট ট্রেনিং। দেখেন, স্পেশাল ফ্রিল্যান্সিং কোর্স জিডিবি এর মধ্যে দিছি। মাসুম সব কি ইয়াতে নাই, গ্রুপে নাই? আচ্ছা, তারপরে আসেন, আছে স্যার। আছেন আপনি কি ওই যে স্পেশাল ফ্রিল্যান্সিং কোর্স জিডিবি এই গ্রুপটাতে কি আছেন? আছি তো মনে হয় স্যার, আসলো আপনি দিলেন মেসেজটা আসলো। আচ্ছা, এইমাত্র যে 4টা ফাইল পাঠাইছি, এই 4টা ফাইল কি পাইছেন? জি স্যার আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ামুল ভাই আপনিও পাই গেছেন। তারপরে আরেকজন আসছে, মাত্র আসছে মনে হয়, বিডি সলিউশন 2000। ভাই আপনি তো আমরা এতক্ষণ কি করাইছি, কি বুঝাইছি, সেটাতে কিছুই বুঝেন নাই। আপনি যদি কাজ করতে আমি আগ্রহী কিন্তু পাই থাকেন। নাই ফাইলগুলো, জি বলেন। ফাইলগুলো পাই নাই। আপনি পান নাই কিন্তু। হ্যাঁ পাইছি পাইছি, হ্যাঁ পাইছি। বিডি সলিউশন ভাই আপনি কথা বলেন, আপনি কি আমরা এতক্ষণ যে ক্লাসটা করাইছি সেটার ভিডিও লিঙ্ক আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওই লিঙ্কটা দেখে আর যদি আমরা যে ডেমো ফাইলগুলো দিচ্ছি সেই অনুসারে যদি আপনি একটা অ্যাপ্লাই করে আমাদেরকে দেখাইতে পারে, তাহলে আমি আপনাদেরকে হ্যান্ডেল করে নিব। হ্যান্ডেল করে নিলে সারা জীবন আমাদের সাথে কাজ করতে পারবে। আর কাজটা হচ্ছে ইউএসএ সুরক্ষার জন্য। এই তো ভালো, আপনি ভালো আছেন? সম্পূর্ণ পরিচয় বলেন। জি ভালো। আমাকে আমাকে চিনবেন, আমি দশগড় হাই স্কুলের সাইফুল স্যার। ও আচ্ছা আচ্ছা, সাইমন সাহেব আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই, আপনারা অনেকদিন পরে পাইলাম। কি অবস্থা বলেন আপনার? এই তো আপনাদের দোয়া আছি ভালোই, আপনার অবস্থা কি? এই তো ভালোই আছি। এখন যে বিষয় দাঁড়াচ্ছে যে সাইফুল সাহেব আপনি আমার একটা হাই মারেন তো দেখি হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে ফাইলগুলোতে দিই। আর যেহেতু আপনি পরে আসছেন, ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে সেই অনুসারে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? জি, তা আহ, আপনার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো কিছু। ঠিক আছে। একটু ফ্রি হয়ে আমারে কল দিন। ওকে, আপনি আপাতত আমাকে একটা হাই দিয়ে রাখেন খালি হোয়াটসঅ্যাপে। জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার একটু ভিডিও কই পাবো? ভিডিওটা আমি অনলাইনে দিচ্ছি। এই আজকে এতক্ষণ আচ্ছা যা কথাবার্তা বলছি সেটা সব কিছুই আমার অনলাইনে আমি এটা পোস্ট করে দিব। ঠিক আছে? আর যে ঠিক আছে। প্রিভিয়াসলি পোস্ট করা আছে, তো প্রিভিয়াস যে এইগুলো পোস্ট করা আছে আমি ওই লিঙ্কটাও দিচ্ছি, ওই লিঙ্কটাও একটু দেখে নিতে পারেন। এটার মধ্যে যে দুষ্টুটি যেগুলো ছিল এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। দুষ্টের মধ্যে এটা যে ইজি অ্যাপ্লাই করতে পারবো না। তারপর হচ্ছে যে ওই জেনারেল যে কোয়েশ্চেনগুলো তো এখানে আমরা আলোচনা করে দিচ্ছি, ওইটার ফাইলও দিয়ে দিচ্ছি। অতএব তাহলে আমি যদি এটা যদি নাও দিই তবু আপনারা পারবেন। তাহলে প্রিভিয়াস যে ভিডিও লিঙ্কটা আছে ওই ভিডিও লিঙ্কটা আপনাকে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আর হচ্ছে যে ওই কাজ, একটা কাজ করবেন, একটা কাজ করে বলবেন যে ইয়েস ওকে, হ্যাঁ, তখনই আমি বাইরের ফাইলটা দিব। বাইরের ফাইল যখন আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা ওই সময় কাজ করতে পারবেন। কিন্তু ডেমো যেটা করতেছেন, এই একটা করছেন, একটার জন্য কিন্তু টাকা দেওয়া যাবে না। ঠিক আছে না? এটা জাস্ট খালি আমাকে খালি একটু দেখাবেন। ও আরেকটা বিষয় হচ্ছে যে আমি গুগল শিটের লিঙ্কটা কিন্তু আপনাদেরকে দিয়ে রাখবো। আর ওই গুগল শিটে আপনারা ইনপুট দিবেন। আচ্ছা ওই গুগল শিটের লিংকটা ওখানে দিয়ে দেন, ওই স্পেশাল ফ্রিল্যান্সিং কোর্স যেটা আর কি গ্রুপ ওখানে দিয়ে গুগল রাখেন। শিটের লিঙ্কটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। ভালো ওরা হাতে পড়ছে রে।
হচ্ছে যে আপনারা সবাই কিন্তু টিম গঠন করে নেবেন, সবাই টিম গঠন করে নেবেন। কারণ হচ্ছে যে আহ, আমি কিন্তু সবসময় কিন্তু সারাক্ষণ সারা জীবন আপনাদেরকে ওই ইফোর্ট দিব না। কারণ হচ্ছে কোনো এক সময় আপনার অ্যাকাউন্ট দেওয়াও শত শত কাজ আসবে, আমরাই আপনাকে দিব। কারণ হচ্ছে যে এইগুলা আপনি আপনার টিম দ্বারা নিয়ন্ত্রণ করবেন। মনে করেন যে আপনি 10 ঘর আছেন, সাইবুল চাপ, আপনি যেহেতু 10 ঘর আছেন, আপনার জি 10 স্যার। ঘরের আশেপাশে যেগুলা বেকার আছে, ঘরে বসে থাকে শিক্ষিত মানুষ, এখানে কিন্তু সিলেটে কিন্তু অনেক লোক আছে যারা কিন্তু মেধাবী স্টুডেন্ট, কিন্তু চাকরি বাকরি করে না, ঘরে থাকে, কম্পিউটার আছে, সবকিছু আছে। অতএব তাকে একবার নর্মাল একটা বিষয় যে চাকরির লাগে আবেদন করা, ঠিক আছে? তো এই বিষয়টা খালি জি একবার জি। যদি দেখায় দেন, তাহলে ওরা কিন্তু সারা জীবন ঘরে বসে বসে টাকা পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা রেমিটেন্স যোদ্ধা। আমি চাই আপনার থানাতে যেন প্রত্যেক মাসে কমপক্ষে $1000 হলে আপনি নিতে পারেন। মাথা এটা কি বন্ধ রাখছেন? মাথা জি এটা কি অবশ্যই বন্ধ স্যার। রাখছেন? আমি তাহলে এই লিঙ্কটা দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই থাকো ক্লাস। ভিডিও লিঙ্কটা আমি খুঁজে বের করে দিয়ে দিচ্ছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আলাইকুম, আল্লাহ হাফেজ।